ক্রিকেটের চেয়েও বড় হয়ে উঠছে রাজনীতি, দ্বিমুখী নীতি আর নিয়ন্ত্রণহীন পরিস্থিতি। টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার কথা 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। কিন্তু মাঠে প্রথম বল গড়ানোর আগেই ক্রিকেট বিশ্ব উত্তাল। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। তারপরই পাকিস্তান ঘোষণা করেছে ভারতের বিপক্ষে তারা ম্যাচ খেলবে না। এই অবস্থায় মুখ খুলেছেন ভারতের কংগ্রেস নেতা শশী থারুর। আর তার কথার সারমর্ম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বার্তা সংস্থা এএনআই প্রকাশিত এক ভিডিওতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে থারুর বলেন, এই পুরো সংকটের শিকার লুকিয়ে আছে একটি ঘটনায়, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া। গত ৩ জানুয়ারি ভারতের কিছু সাম্প্রদায়িক উগ্রপন্থীর হুমকির মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে সরিয়ে দেয় বিসিসিআই। শশী থারুর একদম পরিষ্কার ভাষায় বলেন, খেলাধুলাকে এভাবে রাজনৈতিক রূপ দেওয়া বিপজ্জনক। তার কথা অনুযায়ী মোস্তাফিজুরের সঙ্গে করা চুক্তি বাতিল করা উচিত হয়নি। এটা শুধু দুর্ভাগ্যজনক নয়, খেলাধুলার আত্মার বিরুদ্ধেও যায়। এই ঘটনার পরই বাংলাদেশ প্রশ্ন তোলে, ভারতে কি বাংলাদেশি খেলোয়াড় ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত? বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিসিআই এর কাছে অনুরোধ করে বিশ্বকাপের ভেন্যু বদলানো হোক। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক। আইসিসি ভারতের নিরাপত্তা শঙ্কাকে গুরুত্ব দিল, কিন্তু বাংলাদেশের শঙ্কাকে পাত্তা দিল না। ফলাফল, বাংলাদেশ বাদ পড়ল বিশ্বকাপ থেকে। এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রশ্ন তোলে, এক দেশের জন্য এক নিয়ম, আরেক দেশের জন্য আরেক নিয়ম কেন? পাকিস্তান এরপর ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়, যদিও সরকারিভাবে তারা কোনো নির্দিষ্ট কারণ জানায়নি। শশী থারুর মনে করেন, এই 3টি ঘটনায় একে অপরের সঙ্গে যুক্ত। তিনি বলেন, বাংলাদেশের প্রতিক্রিয়া হয়তো কিছুটা বেশি ছিল, কিন্তু সেটাও একই অবিচারের প্রতিফলন। আর পাকিস্তান মূলত বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতেই এই অবস্থান নিয়েছে। সব মিলিয়ে থারুরের সতর্কবার্তা স্পষ্ট, এই পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি মনে করিয়ে দেন, খেলাধুলা মানুষের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য নয়, বরং মানুষকে কাছাকাছি আনার জন্য। এভাবে ক্রিকেটকে রাজনৈতিক লড়াইয়ের মাঠে পরিণত করা ঠিক নয়। সমাধান কি? থারুর বলছেন, এটা সবার জন্যই একটি ওয়েক আপ কল। আইসিসিকে এখনই উদ্যোগ নিতে হবে, সব পক্ষকে এক টেবিলে বসাতে হবে, এই অর্থহীন সংঘাত বন্ধ করতে হবে। কেএম সনি, স্টার নিউজ।